প্রচণ্ড গরমের পর দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ায় কমেছে তাপমাত্রা। বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে মানুষের কিছুটা দুর্ভোগ পড়লেও গরম কমায় ছিল স্বস্তি। আগামী 24 ঘন্টা দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার সকাল থেকে সুনামগঞ্জে মুষলধারায় বৃষ্টি শুরু হয়। প্রচণ্ড গরমের পর এক পশলা বৃষ্টি যেন স্বস্তি আনে। হাওরের ধান কাটা শেষের পথে হওয়ায় এই বৃষ্টিকে আশীর্বাদ বলছেন চাষিরা। সেখানে 48 ঘন্টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে বজ্রপাতের শঙ্কা থাকায় কৃষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। মৌলভীবাজারে সকাল 7টার পর আকাশ কালো করে বৃষ্টি নামে। ঘর থেকে বের হতে মানুষ কিছুটা দুর্ভোগ পোহালেও গরম কমাই ছিল স্বস্তি। সারা রাত এত বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি, মানে বাইর হওয়ার মতো কোনো পরিবেশই নাই। আর যে গরমের পরে যে বৃষ্টি যে হয়েছে এটা খুব শান্তি পাইছি আমরা। ময়মনসিংহেও সকাল থেকে বৃষ্টি হয়। গরমের তীব্রতা কমলেও বৃষ্টির কারণে ভোগান্তি পোহাতে হয় স্কুল অফিসগামীদের। মানিকগঞ্জে বৃষ্টির পর কমেছে তাপমাত্রা। ভ্যাপসা গরম না থাকায় মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। তো হালকা বৃষ্টির কারণে আবহাওয়াটা ঠান্ডা হয়েছে, এখন মোটামুটি স্বস্তির ভাবে চলাফেরা করা যাইতেছে। দিনটা ঠান্ডা আছে, একটু কাজকাম করে শান্তি পাইতেছে। কুমিল্লাতেও আগামী 24 ঘন্টা দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে কুমিল্লা অঞ্চলে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে দমকা হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে বরিশালে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি হয়নি। গরম না কমায় নাকাল শ্রমজীবী মানুষেরা। সড়কে লোকের উপস্থিতি কম থাকায় দিনমজুরের আয় কমেছে। বাইরে নামা যায় না, এমনি জামা কাপড় ভেজে যায়। গরমে তো মানুষ মরে যাবে বাতাস না থাকলে। পাবনাতেও বৃষ্টি হয়নি, কমেনি গরম। তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এর মধ্যে বেড়েছে লোডশেডিং। গরমে সবচাইতে বেশি বিপদে পড়েছে শ্রমজীবী সাধারণ মানুষ। কাজ করা যায় না, স্যালাইন খায় 5-6 বার খাওয়া কাজ করা লাগে। গরম খুব পড়ে আর স্যালাইন তো খাওয়াই লাগে। চুয়াডাঙ্গায় গরমের কারণে কষ্টে দিন পার করছে মানুষ ও প্রাণীকুল। পুড়ছে ফসলের মাঠ। বৃষ্টি না হওয়ায় জেলার প্রায় 30,000 হেক্টর জমির ফসল এবং 40,000 হেক্টর জমির রোপা আমনের বীজতলা ক্ষতির মুখে পড়েছে। বনশ্রী হালদার, 71।